গ্রীষ্মের প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার ইরানি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হয়েছিলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের শুরুতেই নিহত আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরাও শোককারীদের সঙ্গে ধর্মীয় স্লোগানে অংশ নেন এবং প্রয়াত নেতার ছবি বহন করেন। যুদ্ধের সময় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের পাশে কাচের নিচে খামেনির কফিনও প্রদর্শিত হয়েছিল। অনেক শোককারীরা প্রতিশোধের আহ্বান জানিয়ে লাল পতাকা বহন করছিলেন, আর আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, এই স্লোগানগুলো যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান জনরোষের প্রতিফলন ঘটায়। আমি ইসলামের যোদ্ধাদের বিজয়ের জন্য দোয়া করেছি। ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে, আমরা এই যুদ্ধে জয়ী হব, আর ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ। এই বিদায় অনুষ্ঠান এমন এক সময় হচ্ছে যখন ইরান ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে, তবে ভবিষ্যৎ শান্তি প্রচেষ্টার আলোচনা এখনও অনিশ্চিত। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সময় 1 সপ্তাহের জন্য আলোচনা স্থগিত থাকবে। তিনি জনশোক নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন তিনি মনে করতেন ইরানিরা খামেনির বিরোধী, তবে অনুষ্ঠানে উপস্থিত শোককারীরা তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। সোমবারের শোকযাত্রায় সারা দেশ থেকে কয়েক মিলিয়ন মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। তার মৃত্যু এমন প্রতীক যা বিশ্বজুড়ে পতাকা ওড়ায়। এটি শুধু আমাদের নয়, পুরো বিশ্বকে নাড়িয়েছে। ইরান ইতিহাসের অন্যতম বিশাল জনসমাগমের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এই অনুষ্ঠানগুলো জাতীয় বিদায় ও ঐক্যের বহিঃপ্রকাশ হয়ে উঠেছে, যেখানে ন্যায় বিচার ও প্রতিশোধের দাবির পাশাপাশি কূটনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও রয়েছে।